সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এভাস্টাকেল জাবরার চ্যাপ্টার 5 এর সাইক্লিক গ্রুপ নিয়ে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা সাইক্লিক গ্রুপের উপরে একটা লেকচারে করব এবং এই লেকচারে আমরা প্রয়োজনীয় সকল বিষয় আলোচনা করার চেষ্টা করব। তোমরা যা আলোচনা করবে এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করলে চলবে। এই চ্যাপ্টারে প্রথমে আমরা দেখব সাইক্লিক গ্রুপ কি। বলছে a group G is said to be a cyclic group. আমরা একটা গ্রুপ G কে সাইক্লিক গ্রুপ বলবো if there exists an element, সেখানে একটি উপাদান বিদ্যমান থাকে A belongs to G, অর্থাৎ G এর একটি এলিমেন্ট A বিদ্যমান থাকে such that যেন every element of G is expressible as some integer power of A। বলছে যদি গ্রুপের সকল এলিমেন্টকে এর কিছু পাওয়ার দিয়ে যদি প্রকাশ করা যায় তাহলে আমরা সেটাকে সাইক্লিক গ্রুপ বলবো। সোজা কথা, যে কোনো একটা গ্রুপকে আমরা সাইক্লিক গ্রুপ বলবো যদি গ্রুপের যে কোনো এলিমেন্টের কিছু পাওয়ার দিয়ে আমরা ওই গ্রুপের সকল এলিমেন্টকে প্রকাশ করতে পারি, তখন আমরা সেটাকে সাইক্লিক গ্রুপ বলবো। বলছি ইন দিস কেস দ্য এলিমেন্ট এ ইজ কল্ড দ্য জেনারেটর অফ দ্য গ্রুপ। এক্ষেত্রে আমরা এ কে বলবো ওই গ্রুপের জেনারেটর এবং and we write G equal to A, অর্থাৎ আমরা সাইক্লিক গ্রুপকে G equal to A দ্বারা প্রকাশ করব, যেখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা হলো ওই গ্রুপের জেনারেটর। আমরা একটা উদাহরণ দেখব, G equal to 1 ওমেগা ওমেগা স্কয়ার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণের ক্ষেত্রে 1 ওমেগা ওমেগা স্কয়ার একটি গ্রুপ। বলছে is a cyclic group generated by omega or omega square। এই গ্রুপটা এটা সাইক্লিক গ্রুপ হবে এবং এটার জেনারেটর ওমেগাও হতে পারে ওমেগা স্কয়ারও হতে পারে। এখন আমরা দেখব কিভাবে হবে। আমরা একটু আগে সংজ্ঞা পড়েছি, যেটা জেনারেটর হবে ওই জেনারেটরের কিছু আমরা পূর্ণ সংখ্যা দিয়ে কিছু পূর্ণ সংখ্যা পাওয়ার হিসেবে দিয়ে আমরা গ্রুপের সকল এলিমেন্টকে প্রকাশ করতে পারবো। যখন ওমেগা কে আমরা জেনারেটর বলবো দেখি, তখন ওমেগা কিউব ইকুয়াল টু 1, তার মানে 1 প্রকাশ করা গেল। ওমেগার পাওয়ার 1 দিয়ে আমরা পাবো ওমেগা, তাহলে ওমেগাও পাওয়া গেল। ওমেগা পাওয়ার 2 দিয়ে আমরা পাবো ওমেগা স্কয়ার, তাহলে 1ও পাবো ওমেগাও পাবো ওমেগা স্কয়ারও পাবো, তাহলে আমরা এক্ষেত্রে ওমেগাকে জেনারেটর বলবো। অথবা ওমেগা স্কয়ারকে দেখো, ওমেগা স্কয়ার কিউব যখন দেব তাহলে আমরা এটাকে লিখতে পারবো ওমেগা কিউব হোল স্কয়ার মানে 1 স্কয়ার, তাহলে সেটা 1 1। আবার ওমেগা স্কয়ার হোল স্কয়ার মানে ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা জানি ওমেগা, আর ওমেগা স্কয়ারের পাওয়ার 1 আমরা ইকুয়ালটা পাবো ওমেগা স্কয়ার। তাহলে দেখো ওমেগা স্কয়ারেরও আমরা কিছু ইন্টিজার পাওয়ার দিয়ে ওমেগা পেলাম আর 1 পেলাম ওমেগা পেলাম ওমেগা স্কয়ার পেলাম, অর্থাৎ ওই যে ওমেগা স্কয়ারের কিছু পাওয়ার দিয়ে আমরা এই গ্রুপের এলিমেন্টগুলো পেয়ে গেলাম, তাহলে আমরা ওমেগা স্কয়ারকেও এই ক্ষেত্রে জেনারেটর বলতে পারবো। আমরা উদাহরণ 2 দেখব। দেখো G equal to 0 1 2 3 residue class 4 is a cyclic group generated by 1। আমরা এটাকে রেসিডিউ ক্লাসকে এটা মডুলো 4 এর সাপেক্ষে একটা সাইক্লিক গ্রুপ বলবো যার জেনারেটর 1। তাহলে আমরা এখন দেখব ওই যে যাকে জেনারেটর বলবো, এবার যোগের ক্ষেত্রে ওই জেনারেটরের কিছু না কিছু এলিমেন্ট যোগ করে আমরা কি এলিমেন্টগুলো পাবো। তো যেহেতু মডুলো 4 অর্থাৎ আমরা ওই এলিমেন্টগুলোর যোগ করব, যোগ করে 4 দ্বারা ভাগ করলে আমাদের ভাগশেষ যা হবে সেটাকে আমরা লিখব। তাহলে আমাদের প্রথম এলিমেন্ট হবে 0, তাহলে আমরা যদি 1 1 1 চারটা 1 যোগ করি, চারটা 1 কে যোগ করে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে 0, তার মানে প্রথম এলিমেন্ট পাবো 1 প্লাস 4, তার মানে 1 মানে এটা যেহেতু আমাদের জেনারেটর এটা 1 প্লাস 4, তাহলে একবার যোগ করলে আমরা ভাগশেষ কত পাবো 1 পাবো, কারণ 1 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ ভাগফল 0 হবে, ভাগশেষ 1 হবে।
তাহলে আমরা 1 ও পেয়ে গেলাম। 1 + 1 2 হয়। 2 কে যখন আমরা 4 দ্বারা ভাগ করব তাহলে ভাগফল হয়ে যাবে 0, ভাগশেষ হয়ে যাবে কত 2। তাহলে আমাদের এখানে 2 চলে আসছে। যখন 3 আসলো 3টা 1 যোগ করব, 3টা 1 কে যখন আমরা 4 দ্বারা ভাগ করব ভাগশেষ পেয়ে যাব 3, কারণ এটা 3 ও এই ক্ষেত্রে আমাদেরকে ভাগফলে 0 কে দিতে হবে, তাহলে ভাগশেষ 3 পাবো। তাহলে 1 কে জেনারেটর বললাম কারণ 1 এর 1 আমরা 4টা এলিমেন্ট যোগ করে আমরা 0 পেলাম, একটা যোগ করে আমরা 1 পাবো, দুটা যোগ করে 2 পাবো, তিনটা যোগ করে 3 পাবো। অতএব এই ক্ষেত্রে আমরা 1 কে জেনারেটর বলবো আর গ্রুপটাকে আমরা সাইক্লিক গ্রুপ বলবো। জেনারেটরটা কি? The single element by which a cyclic group is generated is called the generator of the group. বলছে the single element by which a cyclic group is generated, অর্থাৎ একটা সাইক্লিক গ্রুপ যা দ্বারা কি জেনারেটেড হয় আমরা তাকে জেনারেটর বলবো। তাহলে আমরা एग्जांपल 1 এ ওমেগা কেও জেনারেটর বলতে পারি, ওমেগা স্কয়ার কেও জেনারেটর বলতে পারি, আর एग्जांपल 2 তে আমরা 1 কে জেনারেটর বলবো। আমরা একটা থিওরি দেখব। If an element A is a generator of a cyclic group G, A যদি কোনো cyclic গ্রুপের জেনারেটর হয়, then A inverse is also a generator of G. A inverse টা G এর কি জেনারেটর হবে। অর্থাৎ এই যদি কোনো সাইক্লিক গ্রুপের জেনারেটর হয় তাহলে A inverse টাও তার জেনারেটর হবে। আমরা প্রমাণটা দেখব। G equal to A be a cyclic group generated by A. G একটা সাইক্লিক গ্রুপ যার জেনারেটর হবে A. Let X belongs to G such that X যদি G এর যে কোনো এলিমেন্ট হয় such that X equal to A to the power M, কারণ আমরা বলছি ওই গ্রুপের অন্য এলিমেন্ট গুলোকে কিভাবে পাবো, জেনারেটর কিছু না কিছু পাওয়ার দিয়ে। যেহেতু X গ্রুপের এলিমেন্ট তাহলে আমরা X কিভাবে পাবো, ওই যে জেনারেটর কিছু পাওয়ার দিয়ে আমরা ইন্টিজার পাওয়ার দিয়ে আমরা এলিমেন্ট পাবো। তাহলে আমরা X equal to A to the power M লিখতে পারবো, যেখানে M belongs to Z। এখন আমরা দেখব নাও x equal to a to the power m, আমরা এটাকে সূচকে কাজ করে এভাবে লিখতে পারি a to the power -1 into -m, তাহলে -m প্লাস আর 1 আর m গুণ করলে সে m, তাহলে এত হয়ে যায়। আমরা সূচকে নিয়মে এটাকে এভাবে লিখতে পারি a inverse whole to the power -m, যেখানে -m belongs to z। তাহলে m যদি z এর হয়, z হয় মানে পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা -m কে পূর্ণ সংখ্যা বলতে পারো, কারণ 2 একটি পূর্ণ সংখ্যা, -2 আরেকটা পূর্ণ সংখ্যা। অতএব তাহলে আমরা কি পেলাম দেখো, x কে আবার দেখাতে পেলাম কি a to the power -1, অর্থাৎ a ইনভার্স এর কিছু পাওয়ার দিয়ে আবার x কে প্রকাশ করতে পারলাম। তাহলে আমরা জেনারেটর সংজ্ঞা অনুযায়ী a ইনভার্স কেও বলতে পারবো g এর একটা কি জেনারেটর। খুব সহজ এবং ছোট একটি প্রমাণ। আমাদের থিওরাম 2 মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরাম, the order of a cyclic group is the same as that of its generator, অর্থাৎ যে কোনো সাইক্লিক গ্রুপের অর্ডার এবং তার কি জেনারেটর অর্ডার সমান হয়। যে কোনো সাইক্লিক গ্রুপের অর্ডার এবং জেনারেটর অর্ডার সমান। তার প্রমাণটা দেখো দেখো, let G equal to A be a cyclic group generated by A to show order of G equal to order of A, আমরা G এর অর্ডার অর্থাৎ গ্রুপের অর্ডার এবং জেনারেটর অর্ডার সমান দেখাবো। when order of A is finite, থিওরিটা একটু বড়, তোমরা একটু খেয়াল করে দেখবে, একটু সাবধানে দেখো, মনোযোগ দিয়ে দেখো। আমরা দুই ক্ষেত্রে দেখাবো, যখন অর্ডার অফ এটা ফাইনাইট হয় দেখাবো, আবার ইনফাইনাইট হয় তখনও দেখাবো। তো আমরা প্রথম স্টেপটা শুরু করব, অর্ডার অফ যদি ফাইনাইট হয় আমরা অর্ডার অফ ইকুয়াল টু n ধরে নেব, where n is কি ফাইনাইট পজিটিভ ইন্টিজার and একটা কি ফাইনাইট পজিটিভ ইন্টিজার। সো a to the power n equal to e, আমরা অর্ডার অফ a equal to n হলে অর্ডারের সংজ্ঞা অনুযায়ী জানি a to the power n equal to e পাই যদি, তাহলে আমরা সেটাকে বলি কি ওই এলিমেন্টের অর্ডার। তাহলে আমরা যেহেতু অর্ডার অফ a equal to n ধরলাম, তাই আমরা অর্ডারের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারবো a to the power n equal to e, আর e এখানে আইডেন্টিটি এলিমেন্ট,
আর ই কে আমরা আবার a টু দি পাওয়ার 0 দিয়েও প্রকাশ করতে পারি। বাই রিপিটেড ইউজেস অফ ক্লোজার প্রপার্টি, বলছে রিপিটেড ইউজেস অফ ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি আমরা বারবার ইউজ করে পাবো। কি পাবো? a স্কয়ার a কিউব ডট ডট a টু দি পাওয়ার n বিলংস টু g। কারণ আমাদের ক্লোজার প্রপার্টি বলে গ্রুপের যে কোনো দুটি এলিমেন্টের গুণফল আবার ওই গ্রুপেই পাবো। গ্রুপের যে কোনো এলিমেন্টের কে দুটি এলিমেন্টের গুণফল আবার ওই গ্রুপের নতুন একটা এলিমেন্ট পাবো। তাহলে আমরা এর কিছু পাওয়ার দিয়ে আমরা গ্রুপের অন্য এলিমেন্ট গুলো পাবো। তাহলে এ যদি দেখো আমরা a আর a স্কয়ার গুণ করলে a কিউব, তাহলে সেটা গ্রুপের এলিমেন্ট হবে। আবার a স্কয়ার a কিউব গুণ করলে a টু দি পাওয়ার 5 হবে, সেটাও গ্রুপের এলিমেন্ট হবে। এরকম আমরা a টু দি পাওয়ার n পর্যন্ত প্রত্যেকটাকে আমরা রিপিটেড ইউজেস অফ ক্লোজার প্রপার্টি অনুযায়ী বলতে পারবো যে তারা গ্রুপের এলিমেন্ট। We show that these elements are distinct. আমরা যেহেতু এটা ফাইনাইট গ্রুপের আমরা জানি সকল এলিমেন্ট কি হয়? ডিস্টিংক্ট হয়, মানে ভিন্ন ভিন্ন হয়। And these are the only element of G. আমরা যে a স্কয়ার a কিউব a টু দি পাওয়ার n ধরলাম, আমরা বললাম যে শুধু এগুলাই G এর এলিমেন্ট। আমরা এখন ধরে নিব a টু দি পাওয়ার i ইকুয়াল টু a টু দি পাওয়ার j ফর এই কন্ডিশনটা তোমরা সঠিকভাবে লিখতে হবে 1 লেস অর ইকুয়াল টু j। j হবে 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড়, আর সেটা যে i এর চেয়ে ছোট হবে, এবং i আবার n এর থেকে কি ছোট অথবা সমান হবে। অর্থাৎ j এবং i এবং j হবে 1 থেকে n এর ভিতরে, কারণ আমার এর পাওয়ার গুলো কিভাবে আসছে 1 2 3 ডট ডট a টু দি পাওয়ার n। তাহলে a i এবং j পাওয়ার গুলো আসবে 1 এবং n এর মাঝে। এই ক্ষেত্রে i হবে j এর আর j হবে i এর চেয়ে কি ছোট। তো আমরা ছোট যে পাওয়ারটা আসছে সেই পাওয়ারের ইনভার্স দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে এই a টু দি পাওয়ার মাইনাস j দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করব। তাহলে a টু দি পাওয়ার i মাইনাস j ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। সুতরাং অর্ডার অফ a লেস অর ইকুয়াল টু i মাইনাস j। আমরা যদি বলি যে এর পাওয়ার যেটা থাকে সেটা যে লিস্ট পজিটিভ ইন্টিজার হয়, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমরা তখন অর্ডার অফ a ইকুয়াল টু n লিখতে পারি। কিন্তু এখানে i মাইনাস j এটুকু আমরা নিশ্চিত যে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম নাও হতে পারে। এই কারণে আমরা এখানে অর্ডার অফ a লেস অর ইকুয়াল টু আমরা লিখবো i মাইনাস j। কারণ i হলো j এর চেয়ে বড়, i মাইনাস j একটা পূর্ণ সংখ্যা হবে, এবং i এবং j যেহেতু দুটাই n এর চেয়ে ছোট, অতএব তাদের বিয়োগফল n এর চেয়ে ছোট। সুতরাং আমরা লিখতে পারবো অর্ডার অফ a লেস দেন n, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কারণ আমরা বলছি শুরু করছি অর্ডার অফ a ইকুয়াল টু n, এখন আমরা কাজ করে পেয়ে গেলাম যে অর্ডার অফ a লেস দেন n, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তার মানে এটা কি প্রস্তাবনা বিরোধী, বা আমরা বলি ভেজাল লেগে গেল। সোজা কথা, আমরা যা প্রস্তাব করছি সেটা সঠিক নয়। কি প্রস্তাব করছি? ওই যে আমরা অর্ডার অফ এ লেস দেন n আর অর্ডার অফ ইকুয়াল টু n বলছি, সেটা ভুল হয়ে গেল। তো আমরা বলতে পারবো ওই যে, এবং আমরা এটা কিভাবে ভুলটা পেলাম, a টু দি পাওয়ার i ইকুয়াল টু a টু দি পাওয়ার j, দুইটা এলিমেন্ট সমান ধরে কাজ করলাম। যেহেতু এটা ভেজাল লাগছে, তার মানে এলিমেন্ট দুটো সমান নয়। সো যেহেতু দুটো এলিমেন্ট সমান নয়, আমরা বলতে পারবো এই এলিমেন্ট সবগুলো কি ডিস্টিংক্ট, অর্থাৎ ভিন্ন ভিন্ন। আর আমরা লিখব if possible let a to the power m belongs to g। আমরা a to the power m কে g তে ধরে নেব, where m is any integer, এটা যে কোনো পূর্ণ সংখ্যা, সবচেয়ে ছোট না, যে কোনো পূর্ণ সংখ্যা। সো বাই ডিভিশন অ্যালগরিদম, আমরা ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী লিখতে পারবো m equal to n cube plus r। তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা জানি ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো আমরা কোশ্চেন এটা আমরা এইভাবে লিখতে পারি, যেখানে শর্ত হলো 0 লেস অর ইকুয়াল টু r লেস দেন n। এই কন্ডিশনটা তোমাদের সঠিক ভাবে লিখতে হবে, কারণ r হলো ভাগশেষ। ভাগশেষ কি হয় শূন্য হয়, অথবা n এর চেয়ে কি
ছোট হয়, কি হয় শূন্য হবে অথবা n এর চেয়ে ছোট হবে, অর্থাৎ ভাজকের চেয়ে কি ছোট হবে। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আর এর কন্ডিশনটা তোমরা সঠিকভাবে লিখবা। সুতরাং a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইকুয়াল টু কত n কিউ প্লাস r, n কিউ প্লাস r। আমরা সূচকে কাজ করে a টু দি পাওয়ার n কিউ ইনটু a টু দি পাওয়ার r লিখব। আবার a টু দি পাওয়ার n কিউ কে লিখতে পারি a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার কিউ ইনটু a টু দি পাওয়ার r। আমরা শুরুতে পেয়ে গেছি a টু দি পাওয়ার n ইকুয়াল টু e, তাহলে e এর পাওয়ার কিউ ইনটু a টু দি পাওয়ার r। e যেহেতু এখানে আইডেন্টিটি, অতএব এটা 1 হয়ে যাবে, আর তাহলে আমাদের থাকবে কত a টু দি পাওয়ার r, যেখানে আমরা ধরছি 0 লেসার ইকুয়াল টু n লেস দেন n। সুতরাং a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার r সমান r এর মান আমরা ওই যে কত 0 থেকে n এর চেয়ে ছোট দিব, তাহলে a টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 1 a স্কয়ার, তাহলে ডট a টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ 0 থেকে শুরু হবে কিন্তু n এর চেয়ে ছোট, তাহলে কত এক ছোট n মাইনাস 1। আমরা এটাকে আবার সাজিয়ে লিখতে পারবো a টু দি পাওয়ার 1 a স্কয়ার ডট a টু দি পাওয়ার n মাইনাস 1, আর a টু দি পাওয়ার 0 টাকে শেষে লিখলাম। তাহলে a টু দি পাওয়ার 1 a স্কয়ার a টু দি পাওয়ার n মাইনাস 1 কমা a টু দি পাওয়ার 0, আমরা একবার শুরুতে লিখেছি দেখো a টু দি পাওয়ার n ইকুয়াল টু e সমান a টু দি পাওয়ার 0, তাহলে আমরা a টু দি পাওয়ার 0 জায়গায় a টু দি পাওয়ার n লিখতে পারলাম। তার মানে a টু দি পাওয়ার 1 a স্কয়ার ডট a টু দি পাওয়ার n, তাহলে ওই এলিমেন্ট সবগুলো আবার পেয়ে গেলাম। দাস আমরা বলতে পারবো a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার r, যাই বলি না কেন is one member of এত, অর্থাৎ a টু দি পাওয়ার m বলি আর a টু দি পাওয়ার r বলি আমরা ইকুয়াল টু, যেহেতু এত a টু দি পাওয়ার 1 a স্কয়ার a টু দি পাওয়ার n পেয়ে গেলাম, অতএব বলবো এটা এই সেটের কি একটা এলিমেন্ট। সো এনি নাম্বার অফ g is a member of এত, অর্থাৎ g এর যে কোনো নাম্বার আমরা এটার কি সদস্য হিসেবে পেয়ে গেলাম। এবং যেহেতু এখানে n সংখ্যক এলিমেন্ট আছে, আমরা বলবো সুতরাং অর্ডার অফ g ইকুয়াল টু কত n। তাহলে আমরা অর্ডার অফ a ইকুয়াল টু n ধরলাম, অর্ডার অফ g ইকুয়াল টু n পেয়ে গেলাম, কারণ দুটো সমান, অতএব বলবো থিওরিটা ফাইনাইটের ক্ষেত্রে প্রমাণিত। এবার আমরা দেখব যখন অর্ডার অফ a is ইনফাইনাইট, যখন অসীম, তখন কি হয় দেখব। ইন দিস কেস a স্কয়ার a কিউব a টু দি পাওয়ার আর অল ডিস্টিংক্ট এলিমেন্ট অফ g, এক্ষেত্রে সবগুলো কি ডিস্টিংক্ট এলিমেন্ট। if for any to finite integer phi q, যেখানে phi greater than q, আমরা একটু দেখব a to the power phi equal to a to the power q, একটু আগে যেভাবে কাজ করেছি একইভাবে a to the power minus q দ্বারা উভয় পক্ষকে গুণ করব, আমরা পেয়ে যাব a to the power phi minus q equal to e। অতএব আমরা বলবো অর্ডার অফ a less than phi minus q, আবার ভেজাল পেয়ে গেলাম, which implies that order of a is finite, কারণ যেহেতু এটা কত phi minus q অর্থাৎ n এর চেয়ে ছোট একটা লিস্ট পজিটিভ ইন্টিজার হয় না, অতএব আমরা বলবো যে এটা কি অর্ডার অফ এজ কি ফাইনাইট। বলছে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, এটা আরেকটা কি প্রস্তাবনা বিরোধী। হ্যান্স জি উইল বি ইনফাইনাইট ইন দিস কেস, এই ক্ষেত্রে আমরা যেটাকে অসীম বলতে পারবো, দ্যাট ইজ অর্ডার অফ জি ইজ ইনফাইনাইট। যেহেতু জি এর এলিমেন্ট সংখ্যা ইনফাইনাইট, তাহলে এটার অর্ডারও কি ইনফাইনাইট। হ্যান্স দ্য অর্ডার অফ এ cyclic group is the same as that of its generator। তোমরা একটু মনোযোগ দিয়ে কয়েকবার থিওরিটা দেখবে, এরপরে দেখবে যে প্রমাণ সহজ হবে। আমরা একটা एग्जांपल দেখব, দেখো give an example of a finite abelian group which is not cyclic group। একটা finite abelian group হবে কিন্তু এটা কি cyclic group নয়। সলিউশনটা দেখো, consider the multiplicative group G of 4 matrices। আমরা চারটি ম্যাট্রিক্স বিশিষ্ট একটি মাল্টিপ্লিকেটিভ গ্রুপ G চিন্তা করি, যার এলিমেন্টগুলো a1 equal to 1 0 0 1, a2 minus 1 0 0 1, a3 1 0 0 minus 1, a4 minus 1 0 0 minus 1।
বলছি ইট ইজ ইজি টু ভেরিফাই দ্যাট জি ইজ অ্যাবিলিয়ান গ্রুপ ইন হুইচ, আমরা জিটাকে আমরা এটা সহজে অ্যাবিলিয়ান গ্রুপ প্রমাণ করতে পারবো। আমরা অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাবিলিয়ান প্রমাণ করছি। বলছে হুইচ অর্ডার অফ এ ওয়ান ইকুয়াল টু ওয়ান, কারণ এই হলো আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডারও সবসময় ওয়ান হবে। আর আমরা জানি সবসময় গ্রুপের অর্ডারের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কি হয়, সবসময় ওয়ান হয়। এখানে যেহেতু আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটার এলিমেন্ট এটার অর্ডার ওয়ান হবে। অর্ডার অফ এ টু ইকুয়াল টু টু, অর্ডার অফ এ টু আমরা গুণের ক্ষেত্রে জানি ওই এলিমেন্টটা কয়বার গুণ করলে, অর্থাৎ ওর পাওয়ার কত হলে আমাদের আইডেন্টিটি আসে। যদি আইডেন্টিটি পাওয়ার 2 দেওয়ার কারণে যদি আইডেন্টিটি এলিমেন্টটা আসে, তাহলে আমরা বলি অর্ডার 2। পাওয়ার 3 দেওয়ার ফলে যদি আইডেন্টিটি আসে, তাহলে আমরা বলি অর্ডার 3। আমরা a2 কে যদি দুইবার গুণ করি, তাহলে দেখবা যে a1 পেয়ে যাব, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। এই কারণে অর্ডার অফ a2। ঠিক অনুরূপভাবে অর্ডার অফ a3, অর্থাৎ a3 কে যদি আমরা স্কয়ার, অর্থাৎ a3 স্কয়ার মানে a3 কে যদি দুইবার গুণ করি, তাহলে আবার আমরা a1 পেয়ে যাব, অর্থাৎ আইডেন্টিটি পেয়ে যাব। এই কারণে অর্ডার অফ a3 ও 2 এবং অনুরূপভাবে অর্ডার অফ a4 ও 2। তাহলে দেখো আমরা a1 এর অর্ডার পেলাম 1 আর বাকি সবগুলোর অর্ডার পেলাম কত, 2 করে। কিন্তু আমরা এই মাত্র থিওরি দেখে এসেছি গ্রুপের অর্ডার এবং কি জেনারেটরের অর্ডার কি সমান হতে হবে। আমাদের গ্রুপের যেহেতু 4টি এলিমেন্ট, গ্রুপের অর্ডার এখানে 4, কিন্তু 4 এলিমেন্ট আর 4 অর্ডার বিশিষ্ট আমাদের একটা এলিমেন্ট এখানে নেই। তো আমরা এই কারণে বলতে পারবো দাস G is a finite abelian group of order 4 which no element is of order 4। এটার 4 অর্ডার বিশিষ্ট কোনো এলিমেন্ট বিদ্যমান নেই, so G is not cyclic। যদি আমরা 4 এলিমেন্ট বিশিষ্ট 4 অর্ডার বিশিষ্ট কোনো এলিমেন্ট পেতাম, তাহলে সেটা সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। আর যেহেতু এখানে ফাইনাইট, সেখানে এটা সাইক্লিক গ্রুপ হবে না, কারণ আমরা এই মাত্র থিওরি দেখেছি গ্রুপের অর্ডার এবং তার জেনারেটরের অর্ডার কি হবে, সমান হতে হবে। অতএব এখানে আমরা জেনারেটর খুঁজে পাবো না। কোশ্চেন 2 দেখো, এই কোশ্চেনটা আমরা চতুর্থ চ্যাপ্টারে আলোচনা করেছি। এখন আবার যেহেতু জেনারেটর নিয়ে আলোচনা করব, তাই আবার আলোচনা করতেছি। জেনারেটরের সংজ্ঞাটা একটু আগে দেখেছি, এখানে আবার আমরা একটু এই উদাহরণটা দেখব। বলছে জি বি এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 4 উইথ জেনারেটর জি। অর্থাৎ জি একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার 4 এবং জেনারেটর জি। ফাইন্ড আদার এলিমেন্ট অফ জি, জি এর অন্যান্য আদার জেনারেটর অফ জি, জি এর অন্যান্য জেনারেটর বের করো। অথবা ডিটারমাইন দ্য নাম্বার অফ জেনারেটরস অফ এ সাইক্লিক গ্রুপ অফ কি অর্ডার 4। নাম্বার অফ জেনারেটর অফ এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 4, অর্থাৎ 4 অর্ডার বিশিষ্ট একটি গ্রুপের জেনারেটরের সংখ্যা বের করো বা নির্ণয় করো। আমরা সলিউশন করব। তাহলে জেনারেটর সংখ্যা অনুযায়ী ধরে নেব লেট জি ইকুয়াল টু এ বি এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 4। যেহেতু এটা বলছে অর্ডার 4, আমাদের এই অঙ্কটা পরিবর্তন করে আসতে 4 8 6 ভিন্ন ভিন্ন দিয়ে আসতে পারে। তাহলে আমরা বলবো যে অর্ডার 4 জেনারেটেড বাই অ্যান এলিমেন্ট এ। আমরা সংখ্যা অনুযায়ী যে সাইক্লিক গ্রুপের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকে সেটাই তার জেনারেটর। আমরা তাহলে এখানে জেনারেটরটাকে এ বলবো। আর যদি তোমাদের প্রথম অংশের প্রশ্নটা আসে, তাহলে সেক্ষেত্রে জেনারেটরটাকে তোমরা জি ধরে কাজ করবা। আমি অরটা ধরে কাজ করতেছি। তাহলে আমাদের থিওরি অনুযায়ী, অর্থাৎ আমরা আজকে থিওরি 2 প্রমাণ দেখেছি, সেটা অনুযায়ী গ্রুপের অর্ডার এবং জেনারেটর অর্ডার সমান হতে হবে। যেহেতু গ্রুপের অর্ডার 4, তাহলে জেনারেটরের অর্ডারও 4 হবে। সো ইউ ক্যান রাইট জি ইকুয়াল টু, আমরা বলছি জি এর এলিমেন্ট গুলো কিভাবে পাবো, জেনারেটরের পাওয়ার দিয়ে। যেহেতু জেনারেটর অর্ডার 4 পেয়ে গেলাম, তার মানে আমরা এর পাওয়ার 4 পেয়ে গেলাম, তাহলে আমরা এটা 1 থেকে 4 পর্যন্ত দিয়ে জি এর এলিমেন্ট গুলো পাবো। তাহলে এ টু দি পাওয়ার 1, এ স্কয়ার, এ কিউব, এ টু দি পাওয়ার 4, এগুলো আমার জি এর এলিমেন্ট। আরেকটা থিওরি জানবো, উই নো এ টু দি পাওয়ার m ইজ এ জেনারেটর। এ টু দি পাওয়ার m কে আমরা জেনারেটর বলি ইফ m, 4 ইকুয়াল টু 1। এটা দ্বারা বোঝাচ্ছে m এবং 4 হলো সহমৌলিক। m, 4 ইকুয়াল টু 1 মানে কি m এবং 4 ইকুয়াল টু কত 1।
তার মানে m এবং 4 এর গসাগু 1, অর্থাৎ তারা সহমৌলিক। তাহলে আমরা এখন এগুলো থেকে দেখব কোনটা 4 এর সাথে কাজ করে 1 5, অর্থাৎ সহমৌলিক হয়। সিন্স 1, 4, এমন যদি প্রথম যদি 1 চিন্তা করি তাহলে 1, 4 আর আবার 3, 4 ইকুয়াল টু 1, কারণ 1 এবং 4 এবং 3 এবং 4 এই দুটার গসাগু 1, অর্থাৎ তাদের কোনো উৎপাদক নেই, এ কারণে কমন উৎপাদক 1 হবে। সো m ইকুয়াল টু আমরা এক্ষেত্রে পেয়ে যাব 1 এবং 3, কিন্তু ওই যে 2 এবং 4 এর গসাগু 2 হয়ে যায়, কারণ এই কারণে 2 আর 4 এই দুটা কি সহমৌলিক নয়। তাহলে আমরা পেয়ে যাব কত, m ইকুয়াল টু এই ক্ষেত্রে সহমৌলিক হিসেবে 1 এবং 3। So the generator of G are a to the power 1 and a cube. তাহলে এই দুটো হলো তার জেনারেটর, that is G has two generators, a and a cube, অর্থাৎ a to the power 1 মানে a আর a cube, hence the other generator of G is a cube, কারণ আমরা a কে জেনারেটর বলছি, তাহলে অন্যটা হইবে কি এখানে a cube। এই প্রশ্নটা পরিবর্তনশীল, অর্ডার পরিবর্তন করে 4, 8, 10, 12 এরকম দিয়ে কাজ করতে পারবা, এবং তোমরা এখানে অনুরূপভাবে এই এলিমেন্ট ধরে এই শর্তটা দিয়ে কাজ করে দেখবা কোনটার সাথে কাজ করলে কি সহমৌলিক হয়, তাহলে এইভাবে আমরা জেনারেটর বের করব। আমাদের এটুকু পর্যন্ত সাইক্লিক গ্রুপের চ্যাপ্টারটাতে আলোচনা। তোমরা একটু মনোযোগ দিয়ে চ্যাপ্টারটা দেখো, বিশেষ করে থিওরি 2 একটু বড় থিওরিটাকে একটু ভালো করে দেখো আর উদাহরণগুলো করো, তাহলে তোমাদের চলবে, আশা করি আর লাগবে না কিছু। আর কোশ্চেন 2 এবং কোশ্চেন 1 এই দুটাকে রিপিট করে আসতে পারে, সংজ্ঞাগুলো একটু ভালো করে বুঝে নিয়ে এগুলো প্র্যাকটিস করো, পারলে অনুরূপ 2 একটা প্র্যাকটিস করবা।